ডিজে বাপি প্রেজেন্টেশন। আজ ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন লালা রে। হৃদয় রত্ন পতি রে, হৃদয় রত্ন পতি রে, হৃদয় রত্ন পতি রে, হৃদয় রত্ন পতি রে। শ্রীনন্দের নন্দন লালা রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন লালা রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন কালা রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন লালা রে। শ্রীনন্দের নন্দন ওহে রাসেশ্বর, শ্রীনন্দের নন্দন ওহে রাসেশ্বর, শ্রীনন্দের নন্দন ওহে রাসেশ্বর, শ্রীনন্দের নন্দন ওহে রাসেশ্বর। বৃন্দাবনে তুমি হলে কি করো, বৃন্দাবনে তুমি হলে কি করো, বৃন্দাবনে তুমি হলে কি করো, বৃন্দাবনে তুমি হলে কি করো। যশোদা নয়নের মনি রে, যশোদা নয়নে মনি রে, যশোদা নয়নের মনি রে, যশোদা নয়নে মনি রে। শ্রীনন্দের নন্দন লালা রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন কালা রে। আজ ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন লালা রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, শ্রীনন্দের নন্দন লালা রে। কি করিলেন? প্রথমে দুটি হাত বাড়িয়ে দিলেন, তারপর দেহখানা বাড়িয়ে দিয়ে সেই দমদম ক্যান্টনমেন্টের মাটিতে তিনবার প্রদক্ষিণ করে বলছে, জানেন মায়েরা, আজকের তিনি আমাদের ওই ইস্কন মাঠের বাবাজি। জানেন কত শত বাঙালিরা তার চরণতলে লুটিয়ে পড়েছে। কি মায়েরা, আমরা হতভাগ্য নয় যে দেশে আমাদের ভগবান জন্ম নেয়। আজকের সেই দেশের মানুষ হয়ে যদি না কৃষ্ণ নাম করতে পারি, হরি নাম না করতে পারি, চৈতন্য জগতে এসে যদি চেতনা না থাকে, যদি অজ্ঞান হয়ে বসে থাকে, তাহলে আমাদের মানব জন্মের চেয়ে আমাদের পশু কুলে আমাদের জানা ভালো। আমাদের পশুকুলে আমাদের জন ভালো। আমাদের পশু কুলে আমাদের জানা ভালো। আমাদের পশু কুলে আমাদের জন ভালো। তারা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদেছিল। আমাদের পশু কুলে
আমাদের জনম ভালো তোরা কৃষ্ণ বলে পালিতে রে ছিল পশু কুলে আমাদের জন ভালো কি গো মায়েরা, বৃন্দাবনের পশুরা ভালো নয়? তার নিত্য নৈমিত্য আমার গোবিন্দের সঙ্গ করেছিলেন, আর হ্যাঁ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়েছিল। বৃন্দাবনের পশুরা তারা বলেছিল বলেছিল গো হে কৃষ্ণ, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ বটে, তাতে আমাদের কোনো ক্ষতি না, তবে ভগবান গো ভগবান গো পর জন্ম বলে যদি কোনো জন্ম থেকে থাকে, জন্মে বলে যদি কোনো জন্ম থেকে থাকে, তোমার আতুল চরণে আমি শুনিয়ে রাখি, আতুল চরণে আমি শুনিয়ে রাখি, পর জন্মে তুমি আমাদের পশুকুলে জন্ম দিও না, জন্ম দিও না। তুমি আমাদের বৃন্দাবনে বৃন্দাবনে তরুলতা কুলে আমাদের জনম দিও, তরুলতা কুলে আমাদের জন দিও, তরুলতা কুলে আমাদের জনম দিও, তরুলতা কুলে আমাদের জন দিও, যেন তোমার চরণ স্পর্শ চরণ স্পর্শ করিতে পারি, তরুলতা কুলে জনম দিও, যেন চরণ স্পর্শ করিতে পারে, তরুলতা কুলে আমাদের জনম দিও, তরুলতা কুলে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কুলে জন জনমনি গো তোর চরণ স্পর্শ করিতে পারি, তরুলতা কুলে জনমনি গো চরণ স্পর্শ করিতে পারি, জনমানা করে জনমনি গো না বনে পথে পথে হরি বলে যেন বরাতি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বলে যেন বেড়াতে পারি, হরি বলে যেন বেড়াতে পারি, বনের তরুলতা কুলে আমাদের জন দিও, রাধে রাধে, জায়গাটা কোথায় দেখো, তাই বলি মা, চার যুগের মধ্যে কলি হলো ধন্য, সত্যে ধায়ত বিষ্ণু, ত্রেতাই যজতে মকই, দা পরে পরিচর্যায়,
কলিযুগে হরিনাম সংকীর্তন কি হোক না কেন, কলিযুগের মানুষ পাপাচার, দুরাচার, ব্যভিচার, ষট, লম্পট, প্রবঞ্চক, ধাপ্পাবাজ, ঠকবাজ, রংবাজ, প্রতারক যাই হোক না কেন, সত্যের মানুষের মুক্তি ছিল কিসে? ধ্যান করলে। ত্রেতায় মানুষের মুক্তি ছিল কিসে? জাগ করলে। দাপারে মানুষের মুক্তি ছিল কিসে? সেবা করলে বা পরিচর্যা করলে। আর এই কলির মানুষের মুক্তি ছিল কিসে? না নাম করলে। নাম করলে কলি দিবে, মুক্তির পথ হলো নাম হরি নাম। জাগ নয়, যজ্ঞ নয়, দান নয়, ব্রত নয়, উপাসনা নয়, সাধন নয়, ভজন নয়, ভজন নয়, শুধু মুখে বলিলে হরি, আজ বলিলে হরি, বলিলে হরি, আর বলিলে হরি, শুধু মুখে একবার 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 বলিলে হরি, বলিতে হবে আর বলাতে হবে, শুধু মুখে একবার বলিলে হরি, আজ বলিতে হবে আর বলাতে হবে, শুধু মুখে একবার বলিলে হরি, বলিতে হবে আর বলাতে হবে, শুধু মুখে একবার বল হরি, বলিতে হবে আর বলাতে হবে, শুধু মুখে একবার বলিলে হরি, আজ বলিতে হবে আর বলাতে হবে, শুধু মুখে একবার বলিলে হরি, শুধু মুখে একবার বলিলে হরি। রাধে রাধে। ও মায়েরা, আপনারা চিন্তা করছেন যে একবার হরি বলিলে কলির জীব উদ্ধার হয়ে যাবে? ভগবান বললে আমি বড় নয় মম ভক্ত বড় হয়, ভক্ত বড় হয়, ভক্তের চেয়ে ভক্তি বড় হয়, ভক্তের চেয়ে ভক্তের চেয়ে ভক্তি, ভক্তি বড় হয়। যাক তা দেখুন, ভক্তি না থাকিলে ভগবানের চরণ পাওয়া যায় না বা ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন। ভগবানের চরণ পেয়েছিলাম, কিন্তু ভক্তির অভাবে মুক্তি হয়নি। সে ব্যক্তিরা কে বলুন তো? মায়েরা বলবেন, সে ব্যক্তিরা কে? ব্যাং অর্থাৎ ভেগ। ভেগ কখন চরণ পেয়েছিল? না একদিন রাম লক্ষ্মণ দুই ভাই কিচকিন্দা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় ভেগের মাথার উপরে পা দিয়েছে। ও মা, ভগবানের চরণ পেল কে? না একটা ভেগ। ও মা, ভগবানের চরণ পেল কিন্তু মুক্তি হলো না। আপনারা কি বলে? চরণ পেলে তো মুক্তির প্রয়োজন, চরণ পেলে তো মুক্তির দরকার, কিন্তু মুক্তি হলো না কেন? ও তার ছিল না ভক্তি, হলো না মুক্তি, ছিল না ভক্তি, হলো না মুক্তি, ছিল না ভক্তি, হলো না মুক্তি, ছিল না ভক্তি,
যাচ্ছিল। বললাম বাবা রাম লক্ষণ যাচ্ছে। কিচকিন্দা পর্বতে একটা ভেকের মাথার উপরে পা দিয়েছে। তাতে হলো কিনা ভেক চরণতল হতে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখতে পেল কেনা লক্ষণ। লক্ষণ হেসে উঠল। লক্ষণ হেসে উঠল। ভগবান রামচন্দ্র পিছনে ছিল। পিছন ফিরে লক্ষণের দিকে তাকিয়ে বলছে, কিরে লক্ষণ তুই হাসছিস কেন? লক্ষণ বলছে, দাদা যে চরণ পাওয়ার জন্য শিবি শ্মশান বাসী, যে চরণ পাবার লাগি যোগীগণ কাঁধে যোগে বসি, যে চরণ স্পর্শে অহল্যা পাশানি উদ্ধার হয়, যে চরণ স্পর্শে ধীবরের কাঠের তৈরি সোনায় পরিণত হয়। কি কইব দাদা ভেকের অদৃশ্য আখ্যান, রামের বাঞ্ছিত পদ আজ পেয়েছিল রামের বাঞ্ছিত পদ পেয়েছিল। লক্ষণ বলছে, দাদা আমি হাসবো না কেন? ভগবান রামচন্দ্রের চরণ পেয়ে ব্যাং পালিয়ে গেল, তাই তো আমি দাদা হেসে ফেলেছি। তখন রামচন্দ্র বলছে, লক্ষণ ওই ব্যাঙের পালানোর কারণটা কি জানিস? তাহলে শোন, মময়ঙ্গ কালো আর সর্বয়ঙ্গ কালো, মময়ঙ্গ কালো অঙ্গ কালো, মময়ঙ্গ কালো আর সর্বয়ঙ্গ কালো, মময়ঙ্গ কালো সর্বয়ঙ্গ কালো। ভেগ বুঝিল আজি সর্পেতে ধরিল, সর্পেতে ধরিল, ভেগ বুঝিল আজি সর্পেতে ধরিল। আজ মময়ঙ্গ কালো আর সর্বয়ঙ্গ কালো, মময়ঙ্গ কালো মায়েরা সর্বয়ঙ্গ কালো। ব্যাং ভেবেছে আমার সর্পে ধরেছে, তাই তো ভেগ পালিয়ে গেল। লক্ষণ রে, ভেকেরে যদি থাকতো ভক্তি অবশ্য ভেগ পেত মুক্তি, অবশ্য ভেগ পেত মুক্তি, অবশ্য ভেগ পেত মুক্তি। আরে অবশ্য ভেগ পেত মুক্তি। ভেগের যদি থাকতো ভক্তি অবশ্য ভেগ পেত মুক্তি। ভেকেরে যদি থাকতো ভক্তি অবশ্য ভেগ পেত মুক্তি। দেবের যদি থাকতো ভক্তি অবশ্য পেত মুক্তি। তখন লক্ষণ বলছে, আচ্ছা দাদা একটা কথা বলি শোনো। আচ্ছা তোমার যে অহল্যা পাশানি ছিল তারা তুমি উদ্ধার করে দিলে, কিন্তু অহল্যা তোর ভক্তি ছিল কেন? ওর মানবী করে দিলে, আরে মানবে করে দিলে, মানবী করে দিলে, মানবে করে দিলে অহল্যা পাশানে ছিল মানবী করে দিলে। আরে অহল্যা পাশানি ছিল কেন? মানবে করে দিলে, অহল্যা পাশানে ছিল মানবী করে দিলে। আরে অহল্যা পাশানি ছিল কেন? মানবে করে দিলে। হ্যাঁ লক্ষণ, ওকে গৌতম মুনি হরি ভক্তি প্রদান করেছিলেন। হরি ভক্তির জোরে পাশানি মানবী হলো। তাই যদি হয় ধীবরের কাঠের তৈরি কেন সোনা করিলে, সোনা করিলে,
করিলে সোনা করিলে কাঠের তরি কেন সোনা করিলে আজ ঘটে তোরে কেন সোনা করিলে কাঠের তরি কেন সোনা করিলে ঘটে তোরি কেন সোনা করিলে কৃপা করে বলো দাদা কাঠের তরি কেন সোনা করিলে আজ কৃপা করে বলো দাদা ঘটে তোরি কেন সোনা করিলে কৃপা করে বলো দাদা ঘটে তোরি কেন সোনা করিলে কাটে তোরি কেন সোনা করিলে রামচন্দ্র লক্ষণকে বলছে শোন ধীবরের কাঠের তরি আমার চরণ স্পর্শে শোনা হয় নাই তাহলে কি করে হলো না একদিন রাম লক্ষণ আর বিশ্বমিত্র মুনি তিনজন মিথিলা নগরে যাচ্ছিল মিথিলার জনক রাজার রাজ্যে এখন যেতে যেতে সম্মুখে পড়েছে ফল্গু নদী এখন নদী পড়ল তো পার হতে হবে এখন বিশ্বমিত্র মুনি চলেছে বাবারা ওই সময় হরধনুপন রেখেছিল কে সীতার বাবা জনক রাজা তাই রামচন্দ্রকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল বিশ্বমিত্র মুনি আর সম্মুখে পড়েছে ফল্গু নদী তাই বিশ্বমিত্র মুনি ডাক দিলে তাকে না বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর আজ বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর পার করো যাব মিথিলা নগর আরে পার কর যাব মিথিলা নগর পার করো যাব মিথিলা নগর আরে পার করো যাব মিথিলা নগর বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর আরে বিশ্বমিত্র মুনি বলে শোনো রে ধীবর বুঝতে পারছো কে কাকে বলছে বিশ্বমিত্র মুনি বলছে আমাদের পার করে দাও আমরা যাব মিথিলা নগরে তখন ধীবর বিশ্বমিত্র মুনিকে দেখে কি বললেন ধীবর বলে মুনিবর তোমার করি প্রণাম ধীবর বলে মুনিবর তোমার করি প্রণাম ধীবর বলে মুনিবর তোমার করি প্রণাম দিবার বলে মনিবর তোমার করি প্রণাম কেমন করিব পার সঙ্গে তবরা আরে কেমন করিব পার সঙ্গে তবরা কেমন করিব পার সঙ্গে তবরা কেমন করিব পার সঙ্গে তবরা ধীবর বলে মুনিবার তোমার করি প্রণাম ধীবর বলে মুনিবর তোমার করি প্রণাম ধীবর বলে মুনিবর তোমায় করি প্রণাম বলে ওই জায়গায় ভয় বলে কিসের ভয় বলে রামের গুণ আমি শুনেছি শোভনে শুনেছি শোভনে পাশানে মানবী হলো রামের চরণ পরশনে রামে চরণ পরশনে বিশ্বমিত্র মুনি বলছে ওরে বোকা ছেলে পাশানি মানবী হয়েছে বলে কাঠের তলে কি মানবী হয় বলছো না আমি একদম চরণ দিতে দেব না তখন ভগবান রামচন্দ্র বলছে ধীবর ধীবর শোনো আমার কথা আমার যে মিথিলা নগরে যেতে হবে মিথিলা নগরে যেতে তুমি আমার পার করে দাও ধীবর
তুমি আমার পার করে দাও। তুমি আমার পার করে দাও ওরে ধীবরে, আমার যে মিথিলা নগরে যেতে হবে। ধীবর, ধীবর, তুই আমার পার করে দে ধীবর। আর বিলম্ব করিস না ধীবর, বিলম্ব করিস না। তখন ধীবর বলছে, না, একদম চরণ দিতে দেব না। এইবার ভগবান কোনো কথা না শুনে যেই না চরণ দিতে যাবে, সেই সময় ধীবর কি বলছে, দয়ালেরা চরণ না দিও নৌকা, 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 তোমার পায়ে রেণু যেন, আজ তোমার পায়ে রেণু যেন, তোমার পায়ে রেণু যেন আজ তোমার পায়ে রেণু যেন, না লাগে নৌকায়। দয়ালেরা চরণ না দিও নৌকা, দয়ালেরা চরণ না দিও নৌকা, আমি যেদিন বড় জাতি নাই আছে আমার ভক্তি শ্রুতি গো, আমি যেদি বড় জাতি নায়াছি আমার ভগতি শ্রুতি রে, আমি যেদি বড় জাতি নায়াছি আমার ভগতি শ্রুতি রে, দয়া করে রঘুপতি, দয়া করে রঘুপতি, দয়া করে রঘুপতি চরণ না দিও নৌকায়, দয়ালে দয়া দিও নৌকায়, দয়ালরা চরণ না দিও নৌকায়, দয়ালেরা চরণ প্রাণে রাখিও নৌকায়, ও গো প্রভু আমার, ওরে পরে তোরে আমার, দয়ালেরা চরণ না দিও, চরণ না দিও নৌকায়, দয়ালেরা চরণ না দিও নৌকায়, দয়ালেরা চরণ না দিও নৌকায়, একদম চরণ দিও না। তখন ধীবরের স্ত্রী বলছে, প্রভু সত্যি যদি তোমার ওই রাতুল চরণ দিতে হয়, তবে ওই নৌকায় নয়, এই আমার অঞ্চলে পেতে দিলাম। অঞ্চলে পেটে দিলাম,
একবার চরণ তুলে দাঁড়াও হরি, চরণ তুলে দাঁড়াও হরি, চরণ তুলে দাঁড়াও হরি, চরণ তুলি দাঁড়াও হরি, এই তো অঞ্চল পেতে দিলাম চরণ তুলে দাঁড়াও হরি, আজ এই তো অঞ্চল পেতে দিলাম, চরণ তুলে দাঁড়াও তাই হরি, গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। পেতে দিলাম, চরণ উলুধ্বনি মারা উলুধ্বনি। দাঁড়াও হরি, চরণ তুলে দাঁড়াও হরি, একবার চরণ তুলে দাঁড়াও হরি। ভগবান রামচন্দ্র বললেন বেশ তাই হোক। ও মা, ধীবরের স্ত্রী অঞ্চলে চরণ দিল, ফল্গু নদী পরপার করে দিল। ফল্গু নদী পার হয়ে গিয়ে রামচন্দ্র চলে যাচ্ছে, পিছন থেকে ধীবর বলছে দাঁড়াও, এই যে চলে যাচ্ছ আমার পারের করে দাও। দেখেছেন? একটু ভাবুন তো, যিনি বিশ্ব জগতে আজ পারের কর্তা, আশ্রয় লইয়া ভজে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, নাহি ত্যাজে, আর সবে মরে অকার, আরে সবে মরে আকার। কারণ মরতে আসা যাদের, তুমি যত বড় হাকিম উকিল মক্তার হোক না কেন, মরতে এলে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই নাই নাই। বাঁচার কোনো উপায় নাই নাই নাই। জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে, জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে, জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করি অবশ্যই বাঁচতে পারে, মৃত্যু তারে কি করিতে 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 পারে। জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। আজ জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। যেমন দেখুন, মৃকুণ্ড মুনির পুত্র মারকুণ্ড মুনি, তার আয়ু কত ছিল? 10 বৎসর। কি করে তার আয়ু বেড়েছিল? এই দেখুন, আমরা অনেকে বলি ঠাকুর গো তোমার ডাকবো, কিন্তু ডাকার সময় পাই না। কি বলি না, ছেলে সামলাবো না মেয়ে সামলাবো, সংসারে কাজ করব না অফিসের খাতা সাজাবো। ভগবান বলছে শোনো, আমাদের ডাকার কোনো সময়ের দরকার নাই, আমাদের ভগবানকে ডাকতে হবে না, ভগবান আমাদের ডেকে নেবে। কখন কোন সময়ে যে ডাকবে সেই একমাত্র ভগবান জানে। ওই জন্য বলছি, ভগবানের চরণ যদি আশ্রয় করা যায়, ভগবান তার বিপদ মুক্ত করে। নিরাশ্রয়ের আশ্রয়দাতা কিনা আজকের এই পালাটার মধ্যে পেয়ে যাবে, আজকের এই লীলার মধ্যে পেয়ে যাবে। লীলাটি করছি সমস্ত তথ্যের মধ্যে দিয়ে
লীলাটি হবে। লীলাটির নাম হলো কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শ্রীকৃষ্ণ মন্দিরে 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 নিশি হলো ভোর জাগরে পাশান জাগো দেবতা মন্দিরে নিশি হলো ভোর জাগরে পাশা জগদেবতা মন্দিরে নিশি হলো ভোর জাগরে পাশা জাগো দেবতা মন্দিরে নিশি হলো ভোর জাগরে পাশা জাগো দেবতা অন্তরে ওগো দয়াল হরি তাও তুমি আজ চরণ তোরি আজ অন্তরে ওগো দয়াল হরি দাও তুমি আজ চরণ তোরে অন্তরে ওগো দয়াল হরি দাও তুমি আজ চরণ তোরি আজ অন্তরে ওগো দয়াল হরি দাও তুমি আজ চরণ তোরে শ্রীনন্দের নন্দনা যশোদা জীবনা আজ নন্দের নন্দন যশোদা জীবন আজ শ্রী নন্দে নন্দনা যশোদা যে কোনো পাব নাকি চরণ তোরি এসো তুমি আজ এসো তুমি মন্দিরে নিশে হলো জাগর ভাষা জাগো দেবতা ওগো দয়া মহা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল ও গো দয়াল হরি কি মায়েরা আপনারা তো জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল না 17.5 দিন সম্পূর্ণ 18 দিন হয়নি 17 দিন একবেলা যুদ্ধ হয়েছিল ওই কুরুক্ষেত্রের মাঠ যদি কেউ দর্শন করতে চাও গেলে দেখতে পাবে ওই কুরুক্ষেত্রের মাঠে
বিশাল একটি বটবৃক্ষ আছে। তবে আমি যখনকার দিনের কথা বলছি সে তো দাপরের কথা। এখন সেই বৃক্ষটা নেই মা, সেই বৃক্ষটা এখন নতুন লাগানো হয়েছে। তা যাই হোক, ওই বৃক্ষের ডালে বিভিন্ন ধরনের পাখির বাসা ছিল। কাল সকাল হলে কৌরব ও পাণ্ডবের যুদ্ধ। এখন পাখি হলেও বাঁচার ইচ্ছা সবার আছে। সে পাখি হোক বা মানুষ হোক, সমস্ত পাখি বৃক্ষ ছেড়ে পালিয়ে গেল। ও মা, প্রাণে বাঁচার তাগিদে। কিন্তু দুটো পাখি পালায়নি, একটা স্ত্রী পাখি আর একটা পুরুষ পাখি। পুরুষ পাখিটা বৃক্ষের ডালের দিকে তাকিয়ে স্ত্রী পাখিকে বলছে, ও গো শুনছ, আমরা পালাই চলো। কোথায় পালাবো? আমাদের জাত ভাইরা যে সবাই পালিয়ে গেছে, চলো চলো পালাই চলো। কোথায় পালাবো? তখন স্ত্রী পাখি বলছে, তুমি কি জানো না আমি যে দুটো ডিম প্রসব করেছিলাম, সেই দুটো ডিম ফুটে গেছে। দুটো ডিম ফুটে গেছে গো। আমি মা হয়ে কেমন করে এই বাচ্চাদের ফেলে রেখে পালাবো? এই বিপদের দিনে তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই বাচ্চা দুটো রক্ষা করতে পারো। পুরুষ পাখি বললে, এই তুই থাকিস থাক, আমি থাকতে পারবো না। এই বলে পুরুষ পাখিটা পালিয়ে গেল। এবার বলুন মা, বাবা মায়েরা যে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা হাতে তুলে দেয় জীবনে মরণের সাথী করে, আজকে সেই স্বামী যদি নিজের বাঁচার তাগিদে পালায়, তাহলে আমরা নারীরা অসহায় না, একমাত্র ভরসা আমার শ্রী গোবিন্দ। পাখি বলে, ও গো দয়ামা, যেদিন ছিলাম বিশ্ব সংসারে, স্বামী আমার আপন বলে, কিন্তু হে রাধানা, এখন দেখলাম স্বামী আমার আপন নয় গো। শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু, তুমি নাকি নিয়াশ্রয়ের আশ্রয় দাতা, ঘোর বিপদে পড়ে তোমার ডাকি, বিপদে পড়ে আমি তোমারে ডাকি। কোথায় কত দূরে আছো হে না, কোথায় কত দূরে আছো হে না, একবার দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তখন পাখি বলছে, কি বলছে, ওগো ভগবান তুমি, ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো? তোমার সৃষ্টি, তোমার লীলা কারবারে হো না। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো? তোমার সৃষ্টি, তোমার লীলা কারবারে হো না।
রব হয়েছ তোমার সৃষ্টি তোমায় বিধান গাবো ভগবান করুণা কৃপা করো ও গো হরি। আকুল ভাবে পাখি কাঁদছে। পাখি সেই বাচ্চা দুটি বুকে ধরে নিয়ে বলছে, ওগো ভগবান, ছিলাম আমি একজন, তুমি আমার করে দিলে তিনজন। তুমি বলে দাও দয়াময়, মা হয়ে কেমন করে আমি এই বাচ্চা দুটো রক্ষা করতে পারি। হে ভক্তিমতী মায়েরা, পারবে কি? পারবে কি? বাচ্চাদের ফেলে রেখে পালাতে পারবে কি? পাখি তখন বলল, ভগবান, যে তোমার শরণ লয় তার অবস্থা এমনই হয়। এদিকে তো স্বামী চলে গেল, আর এদিকে কুরুক্ষেত্রে ভয়। ও মা, সকাল হলে যদি মারা যায়। তাই পাখি আকুল ভাবে কাঁদছে, মনের ব্যথা, জ্বালা যন্ত্রণা, অশ্রু পতন করে ভগবানকে ডাকছে বা মনের আবেদন জানাচ্ছে। এমন সময় দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে যখন ওই কুরুক্ষেত্রের মাঠে এসেছে, পাখির ওই কান্না ভগবানের কর্ণে পৌঁছে গেছে। আর অর্জুনকে ডেকে বলছে, অর্জুন, তোমার রথে যে শেষ হস্তি আছে, ওই শেষ হস্তি গলায় যে 80 মণ রজনের ঘন্টা, ওই ঘন্টাটা নামিয়ে আনো। ভগবান বলছে। তখন অর্জুন বলছে, সখা, কিছুক্ষণ পরে তো আমাদের ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, তখন ঘন্টা নামিয়ে কি হবে? তখন ভগবান বলছে, কোনো কথা নয়, ঘন্টাটা নামাও। আর কোনো কথা বলা যায় ভগবানের উপরে? তখন অর্জুন কোনো উত্তর না দিয়ে যখন ঘন্টাটা নামিয়ে এনেছে, তখন আমার ভগবান বলছে, সখা, তুমি কিছু মনে করো না। আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণা, পুরিবে রে তোর সকল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। দুহাত তুলে বলে কৃষ্ণ না, শুনবেন তোর সকল মানুষ না। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মোর বৃন্দাবনে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর উলুধ্বনি মায়েরা। প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মোর বৃন্দাবনে। কত পাপে তাপে তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব গ্রামে গ্রামে। কত পাপে তাপে তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল আমি গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, পূর্বে যে তোর সকল মন। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, নাচো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ
দেশের সকল মন এইখানে রহিল আমার নীলার মাধবী এইখানে রহিল আমার নীলার মা